কিন্তু এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়া, আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে দুটো ভাড়া কিন্তু চলে, একটা হচ্ছে বিআরটিএ বলে দিয়েছে ভাড়া, আর আরেকটা ভাড়া হচ্ছে সে সাধারণ সময় তার চাইতে কম নিত, কিন্তু এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে, তাতেও কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। আমরা যে কথা বলে দেখেছি সেটা হচ্ছে, দেখবেন যে আমরা ভাড়ার চার্ট দেওয়া আছে। আমি ঢাকা থেকে মুজিবনগর মেহেরপুর এখানে একটা জিনিস দেখলাম, এখানে ভাড়ার চার্টে বিআরটিএতে লেখা আছে 790 টাকা। আপনারা যে কেউ দেখতে পারেন পিছনে যে 790 টাকা লেখা আছে। এখানে আমরা কথা বলে যেটা দেখলাম যে সারা বছর তারা কিন্তু এই 790 টাকা ভাড়া নেয় না। কেন নেয় না? দেখা গেল যে যাত্রী হয় নাই, তো যাত্রী না হওয়ার কারণে সে যাত্রী মানে যা পায় ওটার জন্য দেখা গেল যে সে 700 টাকা চলে গিয়েছে, ইভেন কি 600 টাকা চলে গিয়েছে। তো এটা হয়, এটা কিন্তু মার্কেট ইকোনমিতে দেখবেন যে চাহিদা এবং যোগান একটা বিষয় আছে যেটা মার্কেট ইকোনমি করে থাকে। তো সেক্ষেত্রে খালি গাড়ি যাওয়ার চাইতে সে মনে করে 700 টাকা বা আমি 790 টাকার ভাড়া আমি 600 টাকা নিয়ে চলে গেলাম, তাও তো আমি 600 টাকা পেলাম। কিন্তু এখন তো প্রচণ্ড চাপ এবং সবাই ঈদে বাড়ি যাবে, এখন তারা কি করছে, তারা 790 টাকায় ভাড়া নিচ্ছে। কিন্তু আমরা দুইটা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি 750 টাকার মতো নিয়েছে। জিয়ার নিয়েছে এটা, এবং যে পূর্বাশা এটা নিয়েছে, এই কাজটা করেছে। এখন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে যেই ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়া, আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে দুটো ভাড়া কিন্তু চলে, একটা হচ্ছে বিআরটিএ বলে দিয়েছে ভাড়া, আর আরেকটা ভাড়া হচ্ছে সে সাধারণ সময় তার চাইতে কম নিত, কিন্তু এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে, তাতেও কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। আমরা কিন্তু আমি দুইটা কারণে এসেছি। আমার কথা হচ্ছে যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। পরিবহন সেক্টরে যদি অন্য কোনো বিষয় থাকে, এটা মন্ত্রণালয় কিন্তু অনেক বেশি কনসার্ন, এটা মন্ত্রণালয় দেখছে এবং মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়ে থাকি। প্লাস আমরা আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড যেটা আছে সেটা আমরা করি। আমরা কোনো অবস্থাতেই আমাদের সামনে যদি কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, সেটা যদি আমাদের সরাসরি নজরে আসে অথবা আমাদেরকে যদি কেউ জানায়, তাহলে কিন্তু আমরা জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের যেটা আছে সে অনুযায়ী আমরা কাজ করি।